চলেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নড়াইলে এস.এম. সুলতান ওনার আমরা অবস্থান করতেছি। তো আমরা ওনার সম্পর্কে কিছু জানবো। আমরা প্রবীণ একজন সাথী পেয়েছি, ওনার কাছ থেকে আমরা ওনার সম্পর্কে কিছু জানবো। তো বাবাজি, আপনার নাম কি? আমার নাম গোলাপ কাজী। আপনার নাম গোলাপ কাজী? জি। তো আপনি আমাদেরকে একটু কিছু শোনান এস.এম. সুলতান সম্পর্কে। আমি আপনার এইখানে দীর্ঘ 20-21 বছর আছি এইখানে। 20-21 বছর। আমরা তো এখন যেখানে অবস্থান করতেছি, ওনার কবরটা হচ্ছে ওনার কবর, এইটা হচ্ছে ওনার কবর, তাই না? তো এখানে অবস্থান করতেছি। তো আপনি উনি বাইচে থাকাকালীন উনি শিশু বাচ্চাদের ভালোবাসেন, বাচ্চাদেরকে ভালোবাসতেন উনি। ওনার একটা নৌকা আছে, ওই নৌকায় ফল ফলালি কিনে নিয়ে কাজের হাট পেরোলে সুন্দরবনের কাছাকাছি উনি যেত, বাচ্চা কাচ্চাদের ভালোবাসতো, উনি নিয়ে যাতে ওনার একটা নৌকা আছে ওই যে নদীর সাইডে, ওই পাশে একটা নৌকা আছে। আমরা সেখানে যাবো অবশ্যই, দর্শকবৃন্দদের দেখানোর জন্য আমরা ওখানে অবশ্যই যাবো ইনশাআল্লাহ। শিশু স্বর্গ স্কুল আছে সামনে, দেখেন 2 তলা, ওইখানে শুক্র এবং শনি 2 দিন ক্লাস চলে। জি জি। আর এই সুলতান সাহেবের নামের পরে আমি দীর্ঘ 20-21 বছর থেকে দেখলাম, ওনার নামের পরে সারা বিশ্বের লোক আছে, সারা বিশ্বের লোক আছে এখানে, খালি বাংলাদেশ না, আপনি বহির্বিশ্ব থেকেও লোক আসে ওনার জায়গাটা দেখার জন্য, আমাদের ঢাকা, রাজশাহী, চিটাং, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, যেখানে যাই বলেন সব জেলার এই যে কলেজের প্রিন্সিপাল স্যাররা যে ছেলে মেয়ে নিয়ে আপনার লোহাগড়া নিরিবিলি ফিরে গেলে এইখানে এক চক্কর ঘুরে ওনারা যায়, ওনার নামের পরে এখানে সব আসে। গরমের সিজনে একটু লোক কম হয়। উনি তো শিল্পী ছিলেন। হ্যাঁ, উনি শিল্পী ছিলেন আর কি। ওনার চিত্রগুলো আমরা যে প্রথমেই দেখছি, যেগুলো আর কি, যেগুলো আমরা দেখছি আর কি, প্রথমে যে ওনার চিত্রগুলো কত ছিল, নিখুঁত ছিল আর কি, এরকম। হ্যাঁ, নিখুঁত। ওই যে আপনার যেগুলো উনি রেখে গেছে সেগুলো তো ওই যে আপনার ওই যে নিচে এবং উপরে যে ছবিগুলো আছে এগুলো অরিজিনাল ছবি, এবং বাইরে যে ছবিগুলো আমাদের আছে এগুলো আপনার রেপ্লিকা। ভিতরের ছবিগুলো হচ্ছে অরিজিনাল ছবিগুলো উনি করে রেখে গেছে। আর বাইরে আমরা যেগুলো দেখতেছি সেগুলো পরবর্তীতে মানে বিভিন্ন জায়গা থেকে সংস্করণ করে করা হয়েছে আর কি, বিষয়টা এরকম। জি। তবে এখানে আপনার মানুষ সারা বিশ্বে আসে, সারা পৃথিবী থেকে বিভিন্ন সময় দেখা যায়। আপনার এক দেশ না, সারা বিশ্বের লোকই এখানে ওনার এই চিত্র এইগুলো দেখার জন্য, ওনার অঙ্কনগুলো দেখার জন্য এখানকার গ্যালারি গার্ড আছে, আমি দেখি আসে। আর এমনও টাইম আছে, অন টাইম অনেক কর্মকর্তা আসে বিভিন্ন জেলার থেকে, এনারা এসে দেখে যায়, দেখে ওনারা খুব খুশি হয়। তবে এইখানে যে কায়দায় আছে এইটাই আর একটু যদি উন্নয়ন করতো সরকার মহোদয়, এখানে যে এখানে যারা আছে তাদের যদি একটু বেতন করে কিছু করে দিত, তারা ওই যে 4,000-5,000 টাকা বেতন, কিন্তু মাস গেলে এতটা চলে না। অবশ্যই এটা খেয়াল করা দরকার, তাই না? আপনার সরকার মহোদয় যদি এই যে একটা উদ্যোগ নিত, ওইখানে একটা ঘাট হওয়ার কথা ছিল নৌকার ওইখানে, ওই ঘাটটা যদি সরকার মহোদয় করে দিত, দেশে সরকারই বলেছিল এটা হবে হবে, হতে হতে তো হয়ে গেল, এখনো কোনো ফল পাইনি। এখন যদি বর্তমান সরকার এই পদক্ষেপটা নেয়, এখানে যে পরিমাণ লোক আছে, যে টিকিট সিস্টেম হয়েছে 20 টাকা করে টিকিট, মানে আপনি আপনার দৃষ্টিতে বোঝাতে চাচ্ছেন যে ওনার যে সমস্ত ঐতিহ্যগুলো এবং যা কিছু আছে এগুলোর সংস্করণ করা, প্লাস এখানে যারা পরিশ্রম করে এবং যারা করে এটা সরকারি আওতায় নিয়ে যাওয়া। এটা হলে পরে আমাদের এই ঐতিহ্যটা, যেহেতু এইটা শুধু বাংলাদেশ বা শুধু নড়াইল বা শুধু কিষান না, এটা সারা পৃথিবী থেকে, সারা বিশ্ব থেকে বিভিন্ন সময় লোক ঢুকে থাকে। বাস্তবায়ন করার কথা ছিল। জি জি। আপনার ওই যে মডুল ফখরুল স্যারের আমলে যে
ছিল তখনকার আমলে দাবি করেছিল আমলিগ বিএনপি দুটো ভালো। তো অসংখ্য ধন্যবাদ চাচা, বাবাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু, আমরা এখন শিল্পী এস এম সুলতান ওনার আমরা আরো কিছু দেখবো ইনশাল্লাহ ভিতরে যে, তো দেখানোর চেষ্টা করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। না না, নিতে হবে। মানে জোড়াতে হবে না তাই? তো এখানে বলার কিছু নেই, বলার কিছু আছে? এই দাদা, বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে শিল্পী এস এম সুলতানের নৌকা তৈরি। তো আমরা পাশে আছে ওনার নৌকা। তো উনি নৌকার পিছনে ওনার কিছু গল্প ছিল, যেটা হচ্ছে শিল্পী এস এম সুলতান বুক ভরা একটা স্বপ্ন নিয়ে তার নৌকা নির্মাণের কাজে তিনি হাত দেন। 90 দশকের প্রান্তরে তিনি এই কাজটা করেন। সুন্দরী কাঠের এই নৌকা নির্মাণ করতে ব্যয় হয়েছিল, তার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল। 60 ফুট দৈর্ঘ্য 15 ফিট প্রস্থের নৌকা নির্মাণে কাঠ লেগেছিল আনুমানিক 600 সেফটি, 7 মণ পেরেক, 5 মণ পাতাম, লোহার বড় পেরেক এবং দ্বিতল। এই নৌকার শোবার ঘর, খাওয়ার ঘর, ছবি আঁকার ঘর, স্নানের ঘর সবগুলো ছিল একসাথে 600 লোক উঠতে পারবে বলে তিনি এভাবে তৈরি করেছিলেন। এরকম বহু পরিকল্পনা ছিল শিল্পীর মনে। শিল্পীর স্বপ্ন ছিল শিশুদের নিয়ে শিশুরা নৌকায় ভেসে ভেসে ছবি আঁকবে, সুন্দর বনে যাবে, অরণ্যের ছবি আঁকবে, জীবজন্তুর ছবি আঁকবে, নদী দেখবে, প্রকৃতি দেখবে, তার সে প্রাণ ভরে ছবি আঁকবে। তার ইচ্ছা ছিল নৌকা নির্মাণ শেষ হলে তিনি নৌকা চড়ে ভারতে তিনি যাবেন, তার ইচ্ছা ছিল। সেখানে তার চিত্রকর্মের প্রদর্শনী করবেন। সকলের সংশয় ছিল সুলতানের নৌকা কি পানিতে ভাসবে? শিল্পীর জবাব ছিল, আমার নৌকা পানি ডেকে আনবে, সমুদ্রকে কাছে টেনে নেবে, নৌকা ভাসবেই। এস এম সুলতান নৌকার নামও দিয়েছিলেন শিশুদের স্বর্গ। তার স্বপ্নের ভ্রাম্যমান প্রতিষ্ঠান, তখন থেকেই এই নৌকার নাম ভ্রাম্যমান শিশু স্বর্গ। তো দর্শকবৃন্দ, এখন আমরা সরাসরি তো এটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যেটা বললাম, এটা নির্মাণকাল ছিল 90 দশকের প্রান্তরে। পরিকল্পনা ও বাস্তবায়ন শিল্পী উনি নিজেই এটা করেছিলেন। তো আমরা এখন দেখতেছি যে নৌকাটা দেখতেছি। তো সম্মানিত দর্শকগণ, আমরা এখন দেখব উনি যে ঘাটে এই নৌকাটা নামাতেন ওইখানে আমরা এখন যাব। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি উনি যে ঘাটে, বিশেষ করে যে ঘাটটা উনি ব্যবহার করে থাকতেন সেই ঘাটটা আমরা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যে সাইনবোর্ডে লেখা আছে শিল্পী এস এম সুলতান ওনার ঘাট। এটা লেখা আছে শিল্পী এস এম সুলতান ঘাট। তো এটা হচ্ছে ওনার নৌকা, আর এদিকেই বয়ে গেছে ওনার যে নদীটা হচ্ছে এটা। আমরা এখন দেখতেছি যেটা, সেটা হচ্ছে নদী। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা নতুন বিষয়গুলি বা নতুন জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।